রাসূল বলে জান্নাতের মধ্যে যদি 10 জন লোক থাকে তিনি 10 জনের 10ম জন। কথা বুঝেন কিনা? এই খাঁটি ইমানদার আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করলেন। কেন নাজিল করলেন? মনোযোগ আছেন আপনাদের? এতক্ষণ আয়াতের কাছে আসছে। এই সূরা বাকারার 208 নম্বর আয়াত ওনাদের শানে। কি হয়েছে ওনাদের? কেন আল্লাহ ওনাদের জন্য নাজিল করলেন? ওনারা ঈমান আনার পরেও যেহেতু হযরত মুসা নবীর শরীয়তের ওনারা অনুসারী ছিলেন, ইহুদিরা তো মুসা নবীর অনুসারী। আব্দুল্লাহ ইবনে সালাম সহকারে কতিপয় ইহুদি যারা পূর্বে ইহুদি ছিলেন, ওনারা ঈমান আনার পরেও ইসলামের শরীয়তের সব বিধিবিধান মানতেন, কোরআন সব মানতেন, হাদিস সব মানতেন, রসুলের আদর্শ সব মানতেন, কিন্তু মুসা নবীর শরীয়তের 2-4টা জিনিস ওনারা মানতেন। কথা বুঝেন নেই? একদিকে ঈমান আনার পরে মানতেন রাসূলুল্লাহর আদর্শ, পাশাপাশি মুসা নবীরও 2-4টা আদর্শ মানতেন। তাৎক্ষণিক আল্লাহ এদের বিরুদ্ধে এই আয়াত নাজিল করে একটা ধমক দিলেন, ও মুসলমানেরা, যারা ঈমান এনেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে ভিন্ন কোনো ধর্মের কিছু মানার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার।